দর্শক আসসালামু আলাইকুম। শিশুদের সাধারণ অসুখ নিয়ে কিছু প্রচলিত ভুল ধারণা, সেটি আজকে আমাদের ভিডিওর মূল টপিক, অর্থাৎ মিথস ভার্সেস ফ্যাক্টস। আমরা দেখেছি যে সমাজে যে আমরা যখন আমাদের কাছে রোগীরা আসেন, যে অনেক সাধারণ অসুখে বা সাধারণ যে সমস্ত সমস্যায় সেখানে মা বাবাদের বেশ কিছু বিভ্রান্তি আছে, কিছু কুসংস্কার আছে। আজকে আমি সেই ধরনের কয়েকটি প্রচলিত ধারণা আমি বেছে নিয়েছি, যেগুলো আমি ফিল করি আমার সামনে এসেছে, সেগুলো আমি আজকে আপনাদের ভুল ভাঙাবো এবং আমি মনে করি মা বাবাদের সেই বিভ্রান্তি কমে যাবে। নাম্বার ওয়ান যে বিভ্রান্তি মা বাবাদের থাকে, যে শিশুর গা গরম মানে জ্বর। আমি আপনাকে বলেছি, আমি আপনাদের জানিয়েছি যে বাবুদের গা কিন্তু আমাদের চেয়ে একটু গরম থাকে, বিশেষ করে বাবুদের মাথা কিন্তু অনেক গরম থাকে, বাবুদের মাথা প্রচন্ড ঘামায়, রাতে বেলা বালিশ ভিজে যায়। কেউ যদি মাথা দেখে মনে করেন যে গা শিশুর জ্বর, তাহলে কিন্তু ভুল হবে। অবশ্যই শিশুর জ্বর বলতে হলে বগলে মাপতে হবে। 2 নম্বর, একটা ধারণা আছে জ্বর হলে বোধহয় ওষুধই লাগবে, অ্যান্টিবায়োটিক লাগবে এবং জিম্যাক্স বলে একটি ওষুধ আছে, অ্যান্টিবায়োটিক হবে। এটি একদম ভুল ধারণা। ওষুধ খাইয়ে জ্বর আপনার কমবে না, বরং আপনি কিছু রিমেডিস আপনি নিন, গাটা কুসুম গরম পানিতে মুছিয়ে নিন, হালকা কাপড় পরান এবং যদি আপনি দেখেন জ্বরটা বিপজ্জনক পর্যায়ে যাচ্ছে, তাহলে ডাক্তারের শরণাপন্ন হবেন। এবং আরেকটি যেটা আমি পেয়েছি যে হেঁচকি মানে ডাইজেশনের সমস্যা, হেঁচকি উঠছে, এটা কিন্তু একটা নর্মাল প্রতিক্রিয়া। বাবুরা হেঁচকি দেয়, বিশেষ করে নিউবর্ন বাবুরা তো দিলে দেখা যাচ্ছে 10 মিনিট ধরে হেঁচকি দিচ্ছে, এটা নর্মাল বাবুদের জন্য। আরেকটি আমি দেখেছি যে দাঁত উঠলে বাবুদের নাকি ডায়রিয়া হয়, জ্বর হয়। কথাটা আংশিক সত্য, কারণ দাঁত উঠলে কি হয়, বাবুরা এটা কামড়াতে চায়, তখন কিন্তু ভাইরাস ঢুকে যেতে পারে, কিন্তু আদারওয়াইজ দাঁত উঠার সাথে সরাসরি কিন্তু কোন রকম ডায়রিয়া বা জ্বরের কোনো সম্পর্ক নাই। সুতরাং এই ব্যাপারে আপনাদের খেয়াল রাখতে হবে। এবং অনেকে আমার কাছে প্রশ্ন করে যে স্যার, নাভির দেরি করে পড়লে কি বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়? আসলে নাভির দেরি করে পড়ার সাথে ইমিউনিটির কোনো সম্পর্ক নাই। আর সাধারণত 12 থেকে 15 দিনের ভিতরে যদি কারোর নাভি না পড়ে, তাহলে আমি বলবো আপনি ডাক্তারের পরামর্শ নেবেন। কিছু রোগী কিন্তু নাভি দেরিতে পড়তে পারে, তার মধ্যে একটি হচ্ছে থাইরয়েড হরমোন যদি কারো সমস্যা থাকে। আরেকটি যেটা খুব ইম্পর্টেন্ট, যে সব চিকিৎসায় ঘরোয়া চিকিৎসায় ভালো হয়ে যায়, এটা একটি ধারণা আছে। অনেকে আমাদের ভিডিও দেখেও বাসায় বসে ঘরোয়া চিকিৎসা করতে চান। আমি বলবো সবসময় আপনার ডাক্তারের পরামর্শ নেবেন। ইউটিউব বা ফেসবুক আপনাকে কিছুটা ধারণা দেবে, কিন্তু ফাইনাল চিকিৎসা কিন্তু আপনার ডাক্তারই করবে। এবং অযাচিত ভাবে ঘরে বসে থেকে আমি সব রোগী আমি বলে দিই যে কিছু বিপজ্জনক চিহ্ন, সেই বিপজ্জনক চিহ্ন দেখলে অবশ্যই আপনি ডাক্তার সাথে যোগাযোগ করবেন। আরেকটি যেটি মিথ আছে, আমি দেখেছি যে শীতকালেই শুধু শিশুদের সর্দি কাশি হয়, মা বাবাদের একটি ধারণা আছে। এটা কিন্তু শিশুদের সর্দি কাশি কিন্তু গরমে হতে পারে, সুতরাং এই ব্যাপারে আপনার খেয়াল রাখতে হবে। আরেকটি ব্যাপার, যখন বাবুরা মোচড়ামুচড়ি করে যে কুসুম গরম পানি খাওয়াতে বলে, আমরা বলবো এই কোলিক, আমি বলেছি কোলিক নিয়ে বাবুদের মোচড়ামুচড়ি, বাবুদের পেটে গ্যাস, কিন্তু একটি ভিডিও আমার আছে, আপনারা সেটা দেখবেন। এর সাথে পানি খাওয়ার কোনো সম্পর্ক নাই এবং 6 মাসের নিচে তো আপনি কিছুই দিতে পারবেন না। আরেকটি ব্যাপার যেটা আমার কাছে মা বাবারা বলেন যে ডায়াপার র্যাশ মানে অ্যালার্জি। আসলে কিন্তু ব্যাপারটা তা নয়। অ্যালার্জির সাথে হলেই যে শুধু ডায়াপার র্যাশ হবে তা নয়, অন্যরকম ইনফেকশন হলে ডায়াপার র্যাশ হতে পারে। অবশ্যই এইসব ক্ষেত্রে আপনার ডাক্তারের সাথে যোগাযোগ করবেন। টিকার ব্যাপারে আমি দেখেছি অনেকের নেগেটিভ ইমপ্রেশন আছে। টিকা অনেকে মনে করেন বিপজ্জনক, মনে করেন, অ্যাবসলিউটলি ভুল। টিকা আপনাকে আপনার রোগ প্রতিশোধ ক্ষমতা বাড়াবে এবং টিকা আপনার বাবুকে অবশ্যই দেবেন। চলমান যে ক্যাম্পেইন চলছে হামের, অবশ্যই আপনারা সেই হামের ক্যাম্পেইন আপনারা দেবেন। আরেকটি আমার কাছে প্রায় বলে যে স্যার, চিকেন পক্স হওয়াটা জরুরি বোধহয়, না হলে তো বাবুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে না। ব্যাপারটা ঠিক নয়। আপনারা যে কোনো রোগের যদি কার্যকরী ভ্যাকসিন দিতে পারেন, সেই রোগ না হলেও কিন্তু হবে। আর ইয়েস, আরেকটি যেটি ব্যাপার আমার কাছে বলে স্যার, ওষুধ খেলে কি ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়? এই ব্যাপারে আমি বলবো যে হ্যাঁ, অ্যান্টিবায়োটিক যদি আপনি অযাচিত খান, অনেকেই অ্যান্টিবায়োটিক অযাচিত খায়, একটু সামান্য জ্বর হলো 2 দিনের ভিতরে অ্যান্টিবায়োটিক খেয়ে ফেলেছে, তাদের কিন্তু ইমিউনিটি কমে যেতে পারে। শেষ কথা, অযাচিত ওষুধ খাবেন না। যে কোনো পরামর্শ ডাক্তারের পরামর্শ নেবেন এবং ফাইনালি কোনো অ্যান্টিবায়োটিক ডাক্তারের পরামর্শ ছাড়া দেবেন না। আশা করছি আজকে আমার এই ভিডিওতে আপনারা প্রচলিত কিছু যে বিভ্রান্তিকর ভুল ধারণা আছে শিশুদের সাধারণ অসুখে, সেটি আপনাদের অনেকাংশেই লাঘব হয়ে যাবে। পরবর্তী নতুন কোনো টপিক দেখার আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত বরাবরের মতোই আল্লাহ হাফেজ।